এই লোকটি চোখে দেখতে পান না, কিন্তু পাপড় বিক্রি করেন, শুনে যান। বললাম একটা ছবি তুলবো আপনার, ঘাম নেড়ে সে বলল তুলুন। তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে ছবিটি। আমি বললাম ভালো। জিজ্ঞাসা করলাম ফেসবুকে ছাড়তে পারি? উনি হেসে সায় দিলেন। জন্ম থেকেই অন্ধ, ভিক্ষার রাস্তা বেছে না নিয়ে তিনি পরিশ্রম করে টাকা উপার্জন করছেন। এর চেয়ে গর্বের এবং সম্মানের পেশা আমাদের সমাজে আমি দেখিনি। পাপড় আমি তেমন একটা খাই না, তবুও কিনলাম 10 টাকা দাম। ইচ্ছা করেই 50 টাকার একটা নোট দিয়েছিলাম, ভেবেছিলাম সে বুঝতে পারবে না, কিন্তু 2বার আঙুল ঘষেই বুঝে ফেললেন সেটা কয় টাকার নোট। সে আমাকে টাকা ফেরত দিবে, এমন সময় আমি তাকে বললাম ঠিক আছে, আপনাকে টাকা ফেরত দিতে হবে না, ওইটা আপনি রেখে দেন প্লিজ। কিন্তু মানুষটা হেসে 40 টাকা ব্যাক করে দিয়ে চলে গেলেন। আমি বোধহয় উনাকে অপমান করে ফেলেছিলাম। উনি তো আর ভিক্ষা করছেন না, উনি রীতিমতো পরিশ্রম করে টাকা ইনকাম করছেন, তাই এক্সট্রা টাকা নেওয়ার পক্ষপাতী নন। আমি ক্ষমা চাইতেই বললেন যদি কখনো দরকার হয় তবে তখন চাইবো। এক হাতে লাঠি, অন্য হাতে পাপড়ের বস্তা। জীবন সংগ্রামে নেমেছেন, থেমে গেলেই হেরে যাবেন, তাই এগিয়ে চলেছেন। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে আবারও মনে পড়ে গেল তাকে, যিনি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও প্রতিবন্ধীর খাতায় নাম লেখাতে নারাজ। আবার কত মানুষকে দেখি কর্মক্ষম হয়েও কত রকমের ফাঁদ বের করে ভিক্ষা করে চলেছে। তারা দিনরাত লোক ঠকিয়ে উপার্জন করে চলেছে। সত্যি বলতে প্রতিবন্ধী কারা আমার আজও বোঝা হলো না। আমার তো মনে হয় প্রতিবন্ধী না, এরা বিশেষভাবে সক্ষম হন। এদের মনে জোর আমাদের মতো সক্ষম মানুষদের থেকেও কয়েক গুণ বেশি। তা না হলে সামনে না দেখা গেলেও ভাঙা মেরুদণ্ডের মানুষরাও কিন্তু আদবে প্রতিভাভুক্ত। আমাদের যে আর কত কি দেখার বাকি আছে, আরো কত কি জানা বাকি। এদেরকে দেখলে মনে হয় লড়াই শব্দটাই একমাত্র প্রতিশব্দ জীবনে। ভালো থাকুন আপনারা, আর আমাদের মতো মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন প্রকৃত প্রতিবন্ধী কারা, যারা সচল অঙ্গ প্রত্যঙ্গের কারণে আপনাদের দিকে করুণতার দৃষ্টিতে তাকাই। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন আপনারা করুণতা চান না। আপনাদের লড়াইটাই আপনাদেরকে লড়তে হবে, অন্য কেউ লড়ে দেয় না, দিবে না।